বৃন্দাবন থেকে ভাগবত পাঠক মশাই এসেছে, পাঠ করবে। ওই পাঠর আসরে দুই যমজ বোন সরলা চম্পা গিয়েছে। পাঠ করতে করতে পাঠক মশাই কি বলছে জানো মা? বৃন্দাবনের কোন সাধুর দর্শন যদি কেউ পায়, গোবিন্দের দেখা একদিন না একদিন পাবে। এই কথা শুনে মা ভাগবতের এই কথার প্রতি মনটা একদম গেঁথে গিয়েছে। আর কোনো কিছু বোঝা, শুধুমাত্র একটা কথা, যদি বৃন্দাবনের মহতের কোনো দেখা পায়, সাধুর দেখা পায়, গোবিন্দের দেখা পাবো, গোবিন্দের সাক্ষাৎ আমি পাবো। তারা চিন্তা করলো বৃন্দাবন যেতে হবে। রমা কোথায় যেতে হবে গো? কেন? ব্রজধামের সেই পাঠক মশাই বলছে, যদি বৃন্দাবনে ব্রজের কোনো সাধুর দেখা পাও, তার যদি কৃপা হয়, কৃষ্ণের কৃপা হবে। দুই বোন রাত্রে আর ঘুমাতে পারলো না। পরদিন তারা রওনা দিয়ে দিল কোন ধামের উদ্দেশ্যে? বৃন্দাবন। যারা বৃন্দাবন যায় না সবাই বলে, রিক্সাওয়ালা থেকে শুরু করে রাধে, আওয়াজ নাই, রাধে সবাই বলে রাধে রাধে। আজকে রওনা দিয়েছে, মনে বিশ্বাস। ব্রজধামের সেই পাঠক মশাই কি বলছে? যে যদি কোন সাধুর দেখা পায় বৃন্দাবনে, যদি কোন সাধুর দেখা পায়, গোবিন্দের কৃপা হয়ে যাবে। দিয়েছে রওনা। রওনা দেওয়ার পরে যখন মা যমুনার নিকটে গেল, নিকটে যাওয়ার পরে দূর থেকে দেখতে পেল একজন সাধু আসছে, জটাধারী সাধু। তার কাঁধের মধ্যে অনেক বড় একটা ঝুলা নিয়ে এসে আসছে। সবাই বলো মা। আসার পরে সেই একটু দূরে আসার পরে কি করলো জানো মা? তার ঝুলাটা রেখে সেগুলো ভাজ্য ক্রিয়া করতে। এখনকার যে বৃন্দাবন, আগে কিন্তু সেই রকম ছিল না, অরণ্যে ঢাকা ছিল। ভাজ্য ক্রিয়া করতে গেল সেই ঝুলাটা রেখে, তার কাঁধে যে ঝুলাটা ছিল সেটা রেখে। এদিকে সরলা চম্পা চিন্তা করলো, গিয়ে দেখে আসি। বলেছিল সাধুর দেখা পেলে সাধুর কাছে পাওয়া যাবে ভগবানকে। দেখি এই ঝুলার মধ্যে আমার ভগবান আছে। ঝুলার নিকটে গেল, ঝুলাটা প্রথমে ঝুলার ভিতরে হাত দিয়ে প্রথমে পেল একটা শ্রীমদ ভগবত গীতা, তারপরে পেল মালা, মালা আদি পাওয়ার পরে তারপরে পেল বৃন্দাবনের রজ, রাধা কুণ্ডের রজ পেল। তারপরে কি পেল জানো মা? একটা বাক্স। ওই বাক্সের মধ্যে দেখতে পেল আমার গোপাল সোনা শুয়ে আছে। সবাই আমার গোপাল শুয়ে আছে। সরলা সরলা বলছে, দিদি তুমি তাকিয়ে তাকিয়ে দেখো সে আসে কিনা। দেখো না দিদি, সেই সাধু তার ঝোলার মধ্যে গোপালকে রেখেছে। গোপাল তো দাঁড়াতে পারছে না দিদি। গোপালকে এমন একটা ছোট ইয়ের মধ্যে রেখেছে, একটা বাক্সের মধ্যে। গোপাল তো দাঁড়াতে পারছে না। বলছে, আমরা না যে মাখনটা এনেছিলাম দিদি, তুমি আমাকে দাও, আমি একটু মাখন সেবা করাই গোপালকে, আমি একটু সেবা করাই গোপালকে। সাধু এত নিষ্ঠুর কিভাবে হয়? সাধু ছোট্ট একটা বাক্সের মধ্যে রেখেছে, এত নিষ্ঠুর সাধু কিভাবে? এই কথা বলে না, যখনই গোবিন্দের পদ সম্ভাষণ করবে, গোবিন্দকে সেবা করবে আকুলতা সহকারে, গোবিন্দ তো আর কিছু দেখে না। গোবিন্দ দেখে কার হৃদয় সরল। যার হৃদয় সরল, তার হৃদয়ে গোবিন্দ অনাদিকালের জন্য বন্দী হয়ে যায়। অনাদিকালের জন্য গোবিন্দ বন্ধ হয়ে যায়। যার হৃদয় সরল, যার হৃদয়ে প্রেম রয়েছে, যার হৃদয়ে গোবিন্দের প্রতি ভালোবাসা রয়েছে, আমার গোবিন্দ সেই ভক্তের হৃদয় অনাদিকালের জন্য, ভক্তের হৃদয় সিংহাসনে আমার রাধা গোবিন্দ বন্দী হয়ে যায়। কি হয়ে যায়? সবাই বন্দী দশা প্রাপ্ত হয়। আজকে সরলা কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তোমাকে এমন একটা জায়গার মধ্যে রেখেছে, তুমি দাঁড়াতে পারছো না, তুমি দাঁড়াতে পারছো না মা। আমরা শাস্ত্র থেকে জানতে পারি, কেউ যখন সরল মনে গোবিন্দকে ডাকে, কেউ যখন আরতি সহকারে আমার রাধারানীকে ডাকে বা আমার গোবিন্দকে ডাকে, গোবিন্দ তার ডাকে সাড়া দিতে পারে। আজকে গোবিন্দ তার ভক্তের এইরকম আকুলতা বেকুলতা দেখে আমার গোবিন্দ আজকে দাঁড়িয়ে গেল। যে গোবিন্দ দাঁড়ায় না, আজকে গোবিন্দ দাঁড়িয়ে গেল, গোবিন্দকে সেবা দিল। এদিকে ডাক দিল, চম্পা ডাক দিল, যে দিদি রে চলে আসছে সাধু, তাড়াতাড়ি চলে আয়। গোপালকে রেখে চলে এসে এদিকে সেই সাধু স্নান করলো। স্নান করার পরে যখনই তার ঝুলার কাছে যাবে, গিয়ে দেখে মালাও বেগের বাইরে রয়েছে, ঝুলার বাইরে মালাও রয়েছে, সবকিছু বাইরে। হঠাৎ কাছে গিয়ে দেখে যে গোপালটা ছিল বাক্সের ভিতরে, সে গোপাল